বন্ধুরা, আজকে জংড়ির থেকে আমরা 4 নম্বর দিনে এগিয়ে চলেছি জংড়ি টপের উদ্দেশ্যে। দেখুন সবাই টর্চ জ্বলছে। আমি একটু বন্ধ করছি লাইটটা, ফ্ল্যাশ লাইটটা, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন সব টর্চ জ্বলছে, আগে আগে যাচ্ছে সবাই। পিছনে আমাদের আরেকটা দাদা আছে। অসাধারণ লাগছে এই রাত্রিবেলায় টর্চ জ্বালিয়ে এইভাবে উঠতে। আমরা বেরিয়েছি 4টের দিকে, এখন 4:30 বেজে গেছে। আমরা এগিয়ে চলেছি জংড়ি টপের দিকে। আমি সবার নিচে ছিলাম, সবার উপরে চলে আসলাম আগে ভিডিও না করে, কারণ এই ভিডিওটা করার জন্য যে কীরকম লাগছে পরপর টর্চ লাইটগুলো এইভাবে এক এক করে সবাই উপরের দিকে আসছে। এই যে আমাদের বাইচুং ভাই আছে সামনেই, দেখুন কি অবস্থা। এই যে বরফ জমে গেছে, শিশিরগুলো বরফ জমে গেছে, ধুলোগুলোকে আঁকড়িয়ে ধরে, দেখতে পাচ্ছেন পুরো এগুলো কিন্তু বরফ, সব বরফ হয়ে আছে। আমি প্রথমে বুঝতে পারি না ঘাস না কি এগুলো, তারপরে আওয়াজ হচ্ছে দেখুন কিরকম, একদম পুরা ওয়া ওয়া ফিল লাগতেছে আমার, হেভি লাগতেছে। এই বরফগুলো দেখে একটু স্লিপ কাটছে। পায়ের তলায় পড়ছে বরফগুলো, কড়কড় কড়কড় করে উঠছে পুরো। এই যে স্নোফল হয়নি এই অনেক। আমি আজকে এমন একটা ভুল কাজ করেছি, হাত ঠান্ডা জলে ধুয়েছি, ব্যাস আমার হাত শেষ। আমার আজকে যা এক্সপিরিয়েন্স হয়েছে, আর আমি ঠান্ডা জলের দিকে হাত ধোয়াচ্ছি না সকালবেলায় ভোরবেলা। এই যে সবাই আসছে, প্রায় আমরা টপের দিকে। এদিকটার আকাশটার আভা হালকা চলে আসতে শুরু করে দিয়েছে মোবাইলে, পুরো রেডিশ ইয়েলো একটা আসছে। দেখুন নিচে মেঘ, এখনো অপূর্ব দৃশ্য বাকি আছে, সেটা পরে দেখাবো আস্তে আস্তে। এদিকটা দেখুন, এই যে দেখা যাচ্ছে, কেমন লাগছে বলুন? যা তা, ওফ, এখনই এরকম লাগছে, এরপরে যে কি হবে। আচ্ছা বলে রাখি, নিচে ওখানে দোরেন ভ্যালি, ওটা ভ্যালি না, ভ্যালি না না, দোরেং ক্যাম্প সাইট, ওখানেও থাকা যায়। যেখানে লাইটটা জ্বলছে ওখান থেকে অন্য রুট, এই রুটটা দিয়ে আসে, এদিক থেকে ওরা আসে, আর আমরা এসছি এদিক থেকে, জংড়ির থেকে আমরা আসছি, আর ওরা দোরেং থেকে আসছে। দোরেং থেকে কত, এটা রাস্তা বেশি, জংড়ির থেকে রাস্তা বেশি না দোরেং থেকে? হ্যাঁ সেম রাস্তা, দোরেং থেকেও জংড়ি টপ 19-20। আর এখন বাজছে 5:14। এই 5:30টার দিকে সানরাইজটা হয়। তখন এই যে কি মনোরম দৃশ্য, সেটা আমি ভাষায় হয়তো প্রকাশ করতেই পারবো না, কারণ এর আগে সান্দাকপুতে আমি যা দেখেছি সে ভাষায় প্রকাশ করা সম্ভব না। তো এটাও সেরকমই একটা দৃশ্য হবে। আমি অবশ্যই ভিডিও করব, দেখা যাক। আর একটা টাইম ল্যাপস করব ইচ্ছে আছে, টাইম ল্যাপসটা আমি আলাদা ভিডিওতে শেয়ার করে দেব। ওকে বন্ধুরা, আপাতত স্টপ করি, আমি আমার মতো রেডি হতে থাকি। भाईचुंग भैया, इसका नाम क्या है? इसका हाँ हाँ, यहाँ पर बोलिए, इसका नाम बोलिए। एक काम कीजिए, एक एक करके बोलिए। ये जो है इसका नाम क्या है? कोकथांग है। कोकथांग है, इसका नाम है कोकथांग। और उसके आगे का जो ब्लैक है ना, हाँ ब्लैक, वो है फ्रेपिक। फ्रेपिक, 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 फ्रेपिक इसका है फ्रेपिक। और इसके आगे ये राथंग, ये है राथंग। और ये ब्लैक के जो पीछे है ना, ये ब्लैक के पीछे, ये ब्लैक के पीछे जो है काब्रू साउथ, काब्रू साउथ, ये ब्लैक के पीछे। और वो ये है जो सबसे पीछे है काब्रू नॉर्थ है, ये है काब्रू नॉर्थ। और उसके आगे जो शेप है ना, डोम शेप का, इसका ये वाला, ये वाला काब्रू डोम है, ये काब्रू डोम है, ये वाला काब्रू डोम है। और ये है वो फोक पीक, फोक पीक, यहाँ काब्रू फोर्ट भी बोलता है, काब्रू फोर्ट बोलते हैं। और ये वाला कंचनजंगा, ये कंचनजंगा रेंज है, कंचनजंगा है ये। कंचनजंगा है। और
ये है माउंट पांडिम। माउंट पांडिम। इसके ठीक नीचे ये जो ये वाला इधर जो दिखाई दे रहा है एक पीछे वाले, माउंट सिम्बू। नाम क्या है? माउंट सिम्बू। माउंट सिम्बू। हाँ। माउंट सिम्बू। और ये तेंजिंग खांग। ये है तेंजिंग खांग, ये दिखाई दे रहा था सोका से। तेंजिंग खांग। ये है जोपुनो। जोपुनो, इसका है जोपुनो। और ये रेंज, ये जो पीछे का है ना, ये पॉइंटेड पिक, ये जो पीछे का हाँ हाँ हाँ, क्या नाम है? नर्सिंग। नर्सिंग, ये पॉइंटेड पिक नर्सिंग है। और ये सब कस्तूरी रेंज। ये कस्तूरी रेंज चला गया। ठीक है, তো ফ্রেন্ড আপনাদের দেখালাম নামগুলো, অনেকগুলো নাম আমারই মনে থাকবে কিনা ঠিক নেই, মূল যেগুলো সেগুলো দেখে নিন। দেখার বিষয়টা, ভিউটাই আসল। দেখুন, নামগুলো অবশ্যই জানার দরকার ছিল, জানলেন, আমিও জানলাম, সবগুলো জানতাম না। আর দেখুন প্রচুর অনেকেই চলে এসছে এখানে, অনেকে চলে এসছে, আমরা যখন এসেছিলাম কেউ ছিল না, এখন অনেকে চলে এসছে। এদিক থেকে সানরাইজ হচ্ছে, মেঘ নিচে, পুরোটা মেঘ চলছে। আমরা থাকবো আজকে থানসিং, থানসিংয়ে থাকবো। থানসিংটা দেখিয়ে দিচ্ছি কোথায়। ये থানসিং है ये। আমরা ওই দিক থেকে ঘুরে ঘুরে এসে থানসিংয়ে থাকবো। থানসিংয়ে থেকে এদিক দিয়ে চলে যাব লামনে। দূরে ওই যে দেখা যাচ্ছে ঢেউয়ের মতো নেমে আসছে, দূরে ঢেউয়ের মতো, এটা পেকচু নদী। আমরা এখান থেকে এই দিক দিয়ে চলে যাব লামনে, ঠিক পান্ডিমের নিচে আমরা থাকবো। ওকে, চলুন একবার 360 ভিউ দেখিয়ে দিই আর একবার। জংরি টপ থেকে নেমে আসতে আস্তে আস্তে, জংরি টপ থেকে একটু ওয়েট করছিলাম, সিগন্যাল পাইনি। আজকে এখানে এয়ারটেলের সিগন্যাল পেলো, জংরি টপে এয়ারটেলের সিগন্যাল পাচ্ছে। ওই দূরে ওইখানে আমার বন্ধুরা চলে গেছে অলরেডি। ওই যে আমাদের ক্যাম্প সাইট দূরে, ওখানে ওইখানটায় যেতে হবে। ওইদিকে জংরি টপ আর এইদিকে ক্যাম্প সাইট। আস্তে আস্তে নেমে চলে যাব। ভাগ্য ভালো ছিল এইটুকুই যে জংরি টপে বিরাট হাওয়া ছিল না, কিন্তু এই যে দৃশ্যটা, অপূর্ব দৃশ্য পেয়েছি আমরা, না বললেই না। ভগবান আমাদের সাথ দিয়েছে, আশা করি স্বামীতের দিনও ভগবান আমাদের সাথ দেবে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ভগবান, হে ঈশ্বর, অনেক ধন্যবাদ তোমাকে ভালো আবহাওয়া দেওয়ার জন্য। ওকে বন্ধুরা, দেখিয়ে দিলাম ওখানে নামবো এইভাবে রিজ ধরে ধরে, পাহাড়ের রিজের উপর দিয়ে রাস্তা। একবারে ক্যাম্পে পৌঁছিয়ে তারপরে আমি, যদি থাকে তাহলে দেখাবো যে জল কিভাবে বরফ হয়েছিল কালকে। ওকে, আপাতত স্টপ করলাম। নেমে আসলাম জংরি টপ থেকে। এই যে টয়লেট আছে, মেলদের আলাদা, ফিমেলদের আলাদা, 10 টাকা করে লাগবে মেল ফিমেলদের, তবুও ভালো যে আছে একটা। এবার
রাত্রিবেলায় এসে দেখছি অবস্থাটা, এই যে এটা হলো অবস্থা জল নিতে গিয়ে। দেখে আমি ভাবছি প্রথমে কি ব্যাপার, সর পড়ে আছে। পুরো জলটা এই অবধি ছিল, আগে এই অবধি ছিল, হ্যাঁ পুরো বরফ, জলটা পুরো বরফ হয়ে আছে। এই যে নিচে কি অবস্থা সব, তার মানে -1-এর অনেকটাই নিচে নেমে গিয়েছিল। এটাই দেখানোর ছিল। যাই হোক, এবার একটু ক্যাম্পে যেতে হবে, ব্যাগ গুছোতে হবে আবার। এখন 9:40 বাজলো। আমরা জংড়ির থেকে রওনা হচ্ছি। কোকচুরাং হয়ে যাব আজকে থানসিং। 9:40-এ বেরোলাম। সকালবেলায় জংড়ি টপ গিয়ে ঘুরে এসে, মানে এখানে অনেকটা সময় থেকে রোদ পেয়ে শরীরের মধ্যে একটা ল্যাথার্জি তৈরি হয়েছে। রুকস্যাক নিয়ে মানে টানতে ইচ্ছে করছে না, কিন্তু এটা ভাবতে হবে আমাদের, মানে গোচেলা ট্রেক করব, ঠিক আছে। গোচেলা হার্ড ট্রেকের মধ্যেই পড়ছে, মডারেট টু হার্ড। এবার বিষয়টা হলো, আমরা কিন্তু সবে আজকে দিয়ে মনে হয় 23 না 24 কিলোমিটার রাস্তা এসেছি। এখনও প্রায় 70 কিলোমিটার রাস্তা বাকি থেকে গিয়েছে। তাহলে বুঝতে হবে যে কিলোমিটারের দিক থেকে আমরা এখনো কিছুই যাইনি, এগিয়ে চলবো আমরা। সুব্রত দা, কোকচুরাং হয়েই তো যাব। কোকচুরাং 4 কিলোমিটার ওখানে লেখা ছিল জংড়ির থেকে। তার মানে টোটাল 8 কিলোমিটার যেতে হবে কোকচুরাং থেকে থানসিং। তাহলে আরও 4 কিলোমিটার হবে। রাস্তাটায় চড়াই আছে, তবে খুব বেশি চড়াই থাকবে না, আগের দিনের মতো চড়াইও আছে, সমতলও আছে, মোটামুটি নামাও আছে, সব রকমই আছে। থানসিং ঢুকতে ঢুকতে আমাদের হয়তো আজকে লেটই হবে। সবারই একটু ওই জংড়ি টপ থেকে ঘুরে এসে এনার্জি লস হয়ে যাচ্ছে সবারই। তারপরে খেয়েটে অনেকক্ষণ বসে থাকার জন্য শরীরের মধ্যে একটা ল্যাথার্জি ভাব এসছে। থানসিং যাওয়ার রাস্তায় কি বলবো, একটু করে এগোচ্ছি, মনে হচ্ছে এইটা তো আমার যারা বন্ধু আছে তাদেরকেও দেখানো দরকার। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে তারা দেখবে না এটা। দেখুন এই ভিডিওসটা কি সুন্দর লাগছে, এই রকম চারিদিকে পর্বতে ঘেরা, মাঝখানে এরকম একটা ভিডিওস। উফ কি বলবো, মানে মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি, যেতে ইচ্ছা করছে না, শুধু দেখতে ইচ্ছে করছে, এত অপূর্ব। শুনেছি নাকি থানসিংয়ে আর লামুনের ক্যাম্পিংয়ের ভিউ সাইট আরও অনেক ভালো হয়। তো এখানকার যা ভিউ দেখছি আমার তো দুর্দান্ত লাগছে। দেখুন কি সুন্দর, অসাধারণ। পাহাড়গুলো কত কাছে, হ্যাঁ ভাবা যায়। এই যে কাঞ্চনজঙ্ঘা, ওই যে কাঞ্চনজঙ্ঘা, বাবা একদম কাছে। দারুণ, যে কালো মেঘ হয়ে গেল একটু ওখানটায়, ওফ কি বিউটি। তবে একটা জিনিস দেখুন, কাঞ্চনজঙ্ঘাতেও এখন কিন্তু বরফ অনেক কমে গেছে। আগে যত বরফ থাকতো অতটা বরফ নেই। এর আগে দেখেছি আমরা, ওইগুলো খাড়াই ঢাল, বরফ দাঁড়াতেও হয়তো পারেনি। কি লাগছে ভাবুন, পান্ডিমের একদম আমরা নিচে এইখানটায় থাকবো, কাঞ্চনজঙ্ঘা কাছে একদম। চলুন এই ভিডিওসটার কাজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দারুণ দারুণ, একদিক দিয়ে মেঘ উড়ে চলে যাচ্ছে আস্তে আস্তে, পাহাড়কে ছুঁয়ে ফেলছে এই মেঘ। এখানে এসে মেঘটা বাধা পাচ্ছে, বাধা পেয়ে আস্তে 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 উপরের দিকে ওই দেখুন এরকমভাবে উঠছে।
এই দেখুন উপরে মেঘটা কীরমভাবে উঠছে, এই যে এই মেঘটা এইভাবে উঠতে 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 এই উপরে চলে আসলো, উঠে এরকম চলে আসবে, পুরো নীল আকাশ, দারুণ দারুণ। চলুন এগিয়ে যাই। মিডিওস পার করে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চলছি, আর যত এগোচ্ছি তত আমরা পাহাড়ের দিকে চলে যাচ্ছি। বন্ধুরা, মনে হচ্ছে এটা ভারতের একটা অংশ, মনে হচ্ছে বিদেশে কোথাও চলে এসেছি। হ্যাঁ, আমাদের দেশে কি নেই ভাবুন, এত সুন্দর এই যে পর্বতরাশি, এই যে সুন্দর একটা মিডিওস, কি সুন্দর লাগছে। হ্যাঁ, মানুষ সুইজারল্যান্ড চলে যায়, কত জায়গায় চলে যাচ্ছে এগুলো না দেখেই। দেখুন সত্যি কথা, হ্যাঁ কোচেলা ট্রেক অনেক কষ্ট হচ্ছে, আরও কষ্ট বাকি আছে, বললাম এখনও বহু কিলোমিটার আমাদের যেতে হবে, কিন্তু এই যে এই জিনিসটা যেটা পাওয়া যাচ্ছে এটা দুর্মূল্য। চোখের শান্তি, মনের শান্তি, সারা জীবনের একটা অ্যাচিভমেন্ট। দেখুন এগুলো কি হয় এমনি? আমার যত যাচ্ছে এগিয়ে তত পাহাড়ের দিকে আস্তে আস্তে এগিয়ে চলছি। দারুণ লাগছে, দারুণ, অসাধারণ অসাধারণ। কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢেকে গিয়েছে, কিন্তু এখানে পান্ডিমটা দেখাই যাচ্ছে। আস্তে আস্তে একটা জিনিস বুঝছি এই কদিনে, যে 10টা-11টা বেজে গেলেই মেঘ চলে আসছে পুরো, আর সকাল থেকে ভালো ক্লিয়ার পাওয়া যাচ্ছে, আবার বেশ রাত্রিবেলায় ক্লিয়ার হচ্ছে। হয়তো এটা মেঘগুলো রোদে তাপে আবার একটু বেশি হালকা হয়ে যাচ্ছে, ঘনত্ব কমে যাচ্ছে, উপরে উঠে আসছে, আবার যেই রাত্রিতে ঠান্ডা বাড়ছে তারপরে আবার ঘনীভূত হচ্ছে, আস্তে আস্তে মেঘ আবার নিচে নেমে যাচ্ছে। চলুন এগিয়ে যাব এইভাবেই, এই মিডিওসটাকে আবার পার করে। থানসিংয়ের পথে যেতে যেতে, মানে জঙ্গি থেকে থানসিং যখন যাচ্ছি আমরা, ওই মিডিওসটা পার করে এসে এরকম একটা ওয়াটার বডি আছে, এই ওয়াটার বডির উপর দিয়ে আমাদেরকে পার হতে হবে। এইবার একটা কথা মাথায় রাখা উচিত, ওই জন্যই যে ওয়াটারপ্রুফ শু হলে খুব ভালো হয়, না হলে ওয়াটার রেজিস্ট অন্তত। যদি বরফ পড়ে, বরফগুলো জলে এটা ভর্তি হয়ে যাবে, আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। এরকম ওয়াটার বডি এরপরেও আমরা পাবো, পেকচু নদী পার হতে হবে তখন। তো সেই জন্য ওয়াটারপ্রুফ শুটা কিন্তু দরকার আছে, নাহলে ওয়াটার রেজিস্ট। আমার মতে ওয়াটারপ্রুফ নেওয়াটা বেটার, কারণ পাহাড়ি রাস্তায় কখন বৃষ্টি হবে আর কখন হবে না কেউ বলতে পারে না। এবার এমন একটা জুতো পরে আসলেন, দেখা যাচ্ছে সেটা দিয়ে জল ঢুকে গেল, তাহলে পুরো ট্রেকটাই মাটি হয়ে যাবে। কালকে -2-3 ডিগ্রি টেম্পারেচার নেমে গিয়েছিল, তাহলে ভাবুন যে ভেজা জুতো থাকলে, ভেজা মোজা থাকলে কি হতে পারে। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে ট্রেক করতে যাচ্ছি, ট্রেকের ইকুইপমেন্ট যেগুলো দরকার সেগুলো যেন ঠিকঠাক থাকে, নাহলে কিন্তু অসুবিধায় পড়তে পারেন। এই জায়গাটা একটা বেশ চাপের, ভাষার ক্ষেত্রে খুব চাপ হয়ে যায়। এই দিক দিয়ে নামবি, আস্তে আস্তে নাম। শুভাশিস সাবধানে। বোল্ডারগুলো দেখুন কিরকম উঁচু উঁচু থরে থরে বোল্ডার, খুব চাপের নামা, রাস্তা শেষই হচ্ছে না, এখন অনেক নামতে হবে। এই যে অনেক নামা আছে, শেষ অবধি ওই খাড়া নামার রাস্তা শেষ হলো, বোল্ডারে ভর্তি। খুব কষ্ট হয়েছে আসতে, আগে বলেও নি আমাদের ট্রেক লিডার যে এতটা নিচে নামতে হবে। এত উপরে উঠে গতকাল, আজকে আবার এতটা নিচে নামলাম, প্রায় 1000 ফিট আজকে নিচে নেমেছি। এটা হলো কোকচুরাং। এখানে আমরা লামনের থেকে ফেরার দিন, মানে সামিতের পরের দিন এসে এখানে আমরা থাকবো কোকচুরাঙে। সিকিম ট্যুরিজম কোকচুরাং লেখা আছে এখানে, কোকচুরং। ওটা হাটে তালা মারা আছে, বন্ধ। আর
এখান থেকে এরপরে বেরোবো, এখান দিয়ে যাব এই ব্রিজের উপর দিয়ে। আমার শরীরটা একটু খারাপ করছে, জ্বর জ্বর ভাব হচ্ছে। তো আমাদের ট্রেক লিডার অয়নকে জিজ্ঞেস করলাম, ও বললো এখন প্যারাসিটামল খাওয়া যাবে না, রাত্রে খেতে হবে। দেখি রাত্রেই খাবো। ঠান্ডা লাগার কারণটা বুঝতে পারছি, সকালবেলায় পরে ল্যাট্রিন করার জন্য ওই বরফ গলা জল ব্যবহার করার জন্য মনের মধ্যে খুঁতখুঁতুনি থাকার জন্য এই অবস্থা। হাত ধোয়া ঠান্ডা জলে এবং বুঝতেই পারছেন বাকি ইউজের জন্য কিন্তু আমার মনে হচ্ছে জ্বরটা চলে আসলো। যাক, দেখা যাক কি হয়, ভগবান যদি ভালো রাখে ঠিক ট্রেক কমপ্লিট করে ফেলবো। এই নদীর জল ভরে নিচ্ছি, এই জলই খেতে হবে। এক বোতল জল ভরে নিলাম, ব্যাস। আমি আসার সময় এই একটা বোতল হারিয়ে ফেলেছি। এই দারুণ লাগছে জায়গাটা, অবশ্য খুব সুন্দর জল নেমে যাচ্ছে এরকম। পেকচু নদী, এই পেকচু নদীর পাশ দিয়েই আমরা আস্তে আস্তে চলে যাবো। কচুরাং ব্রিজ পার করেই আমরা এগিয়ে চলেছি। আর এই যে পেকচু নদী, খরস্রোতা, হ্যাঁ পেকচু নদীর পাশ দিয়েই আমরা এগিয়ে চলবো। পেকচু আমাদের পাশে পাশেই থাকবে। সুভাষিস কই, আসো। দেখুন পাথরগুলো কেমন লাল এখানে। হয় না এতক্ষণ বোল্ডার বলে ভুল হবে, সুরকি পাথর দিয়ে নামিয়ে নিয়ে আসলো, আর এবার বোল্ডার দিয়ে উপরে তুলছে। ওই যে ভালোই হয়েছে, মানে শরীর আপনার কতটা দিতে পারে তার পুরোটা নিয়ে ছাড়বে। এই বোল্ডারের মধ্যে দিয়ে যেতে হবে আমাদের। চলো, সুভাষিস পার হয়ে আসলো, উপর দিকে এগোয়। চলো, চলো। কি হচ্ছে? কষ্ট কষ্ট ওটা নর্মাল, কষ্ট কথা বলবা না, অন্য কিছু বলো। ওই ভিউ পাচ্ছ সুন্দর দেখতে, সেগুলোর কথা বলো। কষ্ট সবার। আসো, আপনারা আসলে কি অবস্থা হবে কম বেশি। আসলে শরীরটা একটু খারাপ আছে আমার, তো জ্বর ভাব এসেছিল, তো এত চাপে মনে হয় জ্বর পালিয়ে যাবে। যা ভাব পালিয়ে গেলে ভালো, ভগবান করে। কারণ থানসিংয়ে হাওয়া হয় আর লামুনোতে প্রচণ্ড হাওয়া হয়। লামুনোতে পুরো ঠান্ডা হাওয়া, টিকতে দেয় না। অনেকে তো রান্না বান্নাও ঠিকঠাক করতে পারে না। দেখা যাক কি আছে আমাদের কপালে। হায় ঈশ্বর, তুমি সব কিছু ভালোই রেখো, সবাই সুস্থভাবে সুন্দর দৃশ্য দেখে যেন ঘরে ফিরে আসতে পারি, কি ঘরে ফিরে যেতে পারি। দেখুন পেকচু নদীর কি প্রবল স্রোত,
জলটা এখানে হালকা সি গ্রিন লাগছে, তাই না? আমরা ব্রিজ দিয়ে পার হব, অসাধারণ লাগছে। সত্যি কথা বলতে এই ট্রেকে কষ্ট প্রচুর হচ্ছে, আর যা যা দেখছি আমি ওটা ভাবছিলাম যে কত কিছু দেখছি, গাছ, পাখি, ভূমিরূপ, সব কিছু মিলিয়ে মিশিয়ে। এই যে রিভার ব্রিজ পার হবো আমরা এরপরে। থানসিং যেতে যেতে আমার এই জায়গাটাও বেশ ভালো লাগছে। নদীর পাশ দিয়ে বোল্ডারের মধ্যে দিয়ে যখন যাচ্ছি তখন এই যে এই ভিউটা, রডোডেনড্রন তাদের গোড়াগুলোতে সব শ্যাওলা জমে, আর মাঝখান দিয়ে বোল্ডারের পড়ে আছে। কোনোটাই রাস্তা না, কিন্তু এগুলো দিয়ে যেতে হয়। দেখুন কি সুন্দর, গাছের মধ্যে দিয়ে সুন্দর একটা রাস্তা চলে গেছে, দারুণ সুন্দর লাগছে, একেবারে বিউটিফুল। আমরা অনেকটা রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে বোল্ডার পার করে আসলাম, এসে সবাই এখানে একটু রেস্ট নিচ্ছে, একটু জিরিয়ে নিয়ে জঙ্গলের রাস্তা শেষ হলো। এখন নদীর পাশ দিয়ে এরকম ভাবে চলে যেতে হবে। এই যে নদীর পাশ দিয়ে এই রাস্তা বোল্ডার, সবই বোল্ডার। আর যেটা শুনছি এখন থানসিং থেকে কালকে লামুনে যাব, তাও বোল্ডার। এখন সবই এই বোল্ডারের মধ্যে দিয়ে হবে, কারণ আমরা তো অলরেডি পুরো পাহাড়ের মধ্যে চলে এসেছি। এখানে ভালো একটা অল্টিটিউডে আমরা হাঁটছি, অক্সিজেন লেভেল অনেক কম। এই যে পুরো বোল্ডারের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। নদী নেমে চলে গেছে, এই রাস্তা দিয়ে এবার যাবো আমরা। বোল্ডারের রাস্তায় আস্তে আস্তে একটা জিনিস খুব ভাবছিলাম যে এই রাস্তায় কিভাবে ঘোড়া, ইয়াক এরা নিয়ে যায়। এত বাজে রাস্তায় ঘোড়া, ইয়াক, আমরা দুটো পায়ে ফেলতে একটা পায়ে ফেলতে পারছি না যে কোথায় পাটা ফেলবো। সেখানে ঘোড়া, ইয়াক সব নিয়ে এরা এই বোল্ডারের মধ্যে দিয়ে চলে আসে। খুব দুঃখ লাগে, খুব খারাপ লাগে এই ইয়াকগুলোর, ঘোড়াগুলোর কথা ভাবলে খুব কষ্ট হয় ওদের। আর এই রাস্তায় আর একটা খেয়াল রাখতে হবে যে এই যে দেখুন, এখান থেকে যদি পা একটু ফসকায় তাহলেই কিন্তু আপনি পুরো চলে গেলেন নিচে একদম। এই যে রাস্তার থেকে কিন্তু এরকম পুরো চলে যাচ্ছে নিচের দিকে, তাই সাবধানে যেতে হবে। নদীর পাশ দিয়ে যেতে যেতে এই যে আমাদের সামনেই দেখুন একদম পান্ডিম দাঁড়িয়ে আছে, এই পান্ডিমের নিচেই আমরা থাকবো। বড় নদীটাকে আমরা বাহাতে রেখে, মানে নদীটাকে আবার ক্রস করে অনেকটা আবার হাইট গেন করে এখন এই যে দেখা যাচ্ছে আমাদের গন্তব্যস্থল থানসিং। অনেক কষ্টের ফল, সেরকম একটা ব্যাপার আর কি। থানসিং এর ক্যাম্প সাইট এখানে, চারিদিকে কুয়াশাবৃত, কুয়াশা বললে ভুল হবে, এগুলো মেঘ। ওই যে ক্যাম্প সাইটের পৌঁছে যাই, দেখি যে থানসিং এর ক্যাম্প। আস্তে আস্তে আসো।
আমরা এখান থেকে কালকে 3 কিলোমিটার দূরে যাব লামুনে। লামুনে আমাদের লাস্ট বলতে অ্যাসেন্ডিং এর ক্ষেত্রে বা কাঞ্চনজঙ্ঘার নিয়ারেস্ট ক্যাম্পই হবে। আর ওখান থেকে গৈচারা সামিত হবে, সামিত করে আমরা লামুনের থেকে আবার চলে আসব কোকচুনারে। হ্যাঁ এই যে আমাদের টেন্ট এখানে। আর একটা টেন্ট এইটা আর এইটা, ওইটা দেখ যেটা নিবি ঢুকে যায়। এগুলো হাট সব, এগুলো সব একটা হাট। ওইদিকে ওই যে ল্যাট্রিন বা টয়লেট আছে। এখানেও কি পরিস্থিতি জানি না, কিন্তু এখানে অনেকেই টেন্ট টয়লেট করেছে। আমরা ঢুকবো যে কোনো একটাই, দেখি কোনটায় ঢোকা যায়। এটা হলো থানসিং, থানসিং এর ভিউ কালকে আমরা দেখব। এটা ট্রেক দ্য হিমালয়াস, ট্রেক দ্য হিমালয়াসের ক্যাম্প। ট্রেক দ্য হিমালয়াসও নাম করা একটা এজেন্ট। চলুন, চা হয়েছে, চা খেয়ে নি, তারপরে কথা হবে। ওকে। থানসিং, থানসিং এর রাত্রের ভিউ। এই যে টেন্টে সব বরফ জমছে, এগুলো সব বরফ। সকালবেলায় দেখলে বোঝা যাবে। এখন রাত্রি 8:12 বাজে, 8:12 না 8:30 বাজতে গেল। এখনই সব বরফ পড়তে শুরু করে দিয়েছে। এইগুলো সব ট্রেক দ্য হিমালয়ার টেন্ট সেই দেখাচ্ছি না তো। একবার টর্চটা বন্ধ করে রাত্রি ভিউটা দেখিয়ে দিই। হেড টর্চটা বন্ধ করি। এই কিছু আসছে না, পুরো অন্ধকার লাগছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে পান্ডিম সব কিছু। ভিডিওতে আসছে না, ছবি তুললে আসছে। ওকে, গুড নাইট।